আসতেছে ক্যামেরার মধ্যে? হ্যাঁ আইতেছে। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে আপনার অসুস্থ না তো? না না, সুস্থ মুরগি সুস্থ। এই যে এই গলিতেই বিক্রি হচ্ছে 100 টাকা করে। তো আমি জানি না যে আসলে মুরগিগুলো অসুস্থ কিনা, তো একটু দেখি। ভাই কত করে? 100 টাকা। মানে পিস নেওয়া যাবে? 2 পিস নেওয়া যাবে? সর্বনিম্ন পাঁচটা, পাঁচটা 500। 5টা? এই যে আচ্ছা আচ্ছা, তো দেখি একটু কিরকম, দাঁড়ান একটু সাইড করে নিই, তারপরে দেখতেছি। মুরগি রোস্টের মুরগি 10টা মাত্র 1000 টাকা। হাতে পাবেন কানা ফেলা ফ্রি। কি সাইজের দেখি? এই যে সাইজ এটা দেন আহ, মাত্র 100 টাকা পিস। ছিলে মিলে আমরা এগুলা কি মুরগি ভাই? সোনালী কক ভাইয়া। একটু উঁচু করেন একটু, ক্যামেরার মধ্যে আসতেছে কিনা। হ্যাঁ 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 আসতেছে ক্যামেরার মধ্যে? হ্যাঁ আইতেছে। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে আপনার অসুস্থ না তো? না না, সুস্থ মুরগি সুস্থ। আমরা লোক একবারে অনেক মুরগি আনি তো পাইকারি হিসাবে, হ্যাঁ। অল্প লাভে বিক্রি করে দেয়। সব কি একই সাইজ? একই আপনার size, সব বাঁধা একই আছে? size। মানে একটু কালারফুল দেখে দেখে আর কি আছে। এই যে কিছু ঝিমাচ্ছে দেখতেছি, এইগুলা কি অসুস্থ না তো? না? দুবাই না ভাই, বান্দা এরকম বান্দা আচ্ছা, এক কাজ করেন তাইলে আপনি একটু এখান থেকে দেওয়া যাবে নাকি বাজার সহ নিতে হবে? 5টা একটু বড় বড় দেখে দেন। এই যে এখান থেকে এটা নেন নাকি ওইটা নেন? রাজা পাঁচটা নেবেন, বেশ আছে ভালো এগুলি। এতটুকু ভাই। ছিল তো। ভাই এখান থেকে 5টা দেওয়া যাবে না? দি ব্যবসা, এই যে দুই জাল ব্যবসা ভাই। সব ব্যবসা ও, ভাই। বিক্রি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। এতটুকু ভাই। আচ্ছা দেখেন, 2 জোড়া যেটা দেখালেন আপনি, এটার মধ্যে বড় কোনগুলা, এটা নাকি এটা? ওইটা তাজা হবে, মোটা ভালো ওইটা। তাও এই পাঁচটা খুলে তাহলে আমাকে 5টা দিয়েন, হ্যাঁ। আর 10টা নিলে কি 800 রাখা না যাবে? দামাদামি নেই ভাই। আচ্ছা। হ্যাঁ ভাই। ভাই না, আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, বুঝছেন। হ্যাঁ। বিসমিল্লাহ বললেন, হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ ভাই। এই পাঁচটা মিলিয়ে 700 টাকা আলাদা রাখছিলাম, হ্যাঁ। আপনি দিয়ে দিতেছিলাম। এই যে দিয়ে দিলাম 500 টাকা দিয়ে দিলাম। আর আপনি পৌঁছলে এটা তার বুঝলাম না, কি বললেন? মানে 10টা কত? এটা দাম হলো 700। আর 7 আর 5 1200 টাকা, আপনি 1000 টাকা দিয়ে দেন। এটা বড় মুরগি না না না, তাহলে থাক। 1000 টাকা দিতে সেপারেট। 500 দি 5টা 1200 আমি তো 5টাই নিব। 1200 টাকা দিলে তুই 1000 টাকা রাখা খেতে ভাই। ভাই শোনেন, আমি বলি 5টা নিব না আমি, তো থাক। আর 10টা হইলে একটা চিন্তা করে দেখতাম আর কি। বড় সাইজ হলে ওইটাই 5টা আগে নিতে পারতাম, আগে বললে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলে আসে মেলাজি 100 টাকা পিস 10টা 1000। না সর্বনিম্ন 5টা। মুরগিলান মুরগি সোনালী কক মুরগিলান রোস্টের মুরগিলান 10টা মাত্র 1000 টাকা। 100 টাকা পিস 100, 5টা 500, 10টা 1000। মুরগিলান মুরগি এই এক একটা কেমন সাইজ ভাই? এক পোয়া হয়েছে? 250 গ্রাম হয়েছে? 350 উপরে? ও, তাই তো ভালোই দেখতেছে, বড় আছে। 250 গ্রাম তবে দিবি। কি আপনারা রেগুলার করেন নাকি বিক্রি করেন কোন দিকে? বিভিন্ন জায়গায় করছি, উত্তরা মুত্তরা যে জায়গায় করবেন। গাজীপুর আমি ওইদিকে নামাজ পড়ে জুস কিনতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম গাড়ি। 120 টাকা 40 হ্যাঁ। ভাই ওই যে পিত্ত নাকি, এইগুলো একটু ফালাই দিন, গলে না যায়। বাসায় কেউ নেই বুঝছেন, এই জন্য এই একা একা যে আবার প্রসেসিং করা যাবে না, এইভাবে ফ্রিজে রেখে দিব আর 2টা রান্না করব। সব বিক্রি হয়ে গেছে অলরেডি না? অর্ধেকের বেশি? হ্যাঁ নিয়ে আসছিলেন কয়টায়? 800 পিস আছে মনে হয়, আর 200 পিস নাই। 800 পিস নিয়ে আসছিলেন, 600 বিক্রি হয়ে গেছে? মাশাআল্লাহ।
এগুলা তো বড় হয় মনে হয়, 1 কেজি মতো হয় সবগুলা, আরো বেশি হয়। সোনালি ফ্রেশ হাত কার আছে একটু গিট্টু মেরে দিন ভাই, আমার হাতে মনে হয় লেগে যাবে নাকি। আচ্ছা, এর উপর রাখলাম একটু। এই যে টাকা কে রাখবে? নেন। ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আসি তাহলে। আল্লাহ হাফেজ। তো নিয়ে নিলাম আমার মুরগি। আমি জানি না আমি লাভ করছি না লস করছি, তবে আসলে আমি জানি না, লাভ লস হিসাব করে দেখতে হবে। কিন্তু এই মুহূর্তে আমার মুরগি কেনার দরকার ছিল, বাজারে গিয়ে মনে হয়তো একটা একটা ওজন করলেও এরকমই দামই পাইতাম, কিন্তু ওজনের মুরগিগুলো হয়তো একটু বড় হইতো, সেই ক্ষেত্রে 120 টাকা বা 150 টাকা পড়ে যেত। লাভ লস জানি না, তবে আমার সুবিধা হয়েছে আর কি, 100 টাকা করে এক এক পিস কিনতে পারছি। আমি হয়তো 5টা, যেহেতু বাসায় একা একা আছি, ওয়াইফ গেছে পরীক্ষা দিতে খুলনাতে, তো সেই হিসেব করলে দেখা যাচ্ছে যে আমি 5টা অন্তত 15 দিন খাইতে পারবো। আর 15 দিন সার্ভাইভ করতে পারলে তার মধ্যে ইনশাল্লাহ ওয়াইফ চলে আসবে। তো 500 টাকায় 15 দিন যাক, আমার জন্য সুবিধা হইলো মনে হয়। এখন জানি না, আমার ভিডিও দেখে হয়তো অনেকেই কমেন্ট করবেন যে আমি ঠকছি নাকি জিতছি। তো আমি আমাকে কমেন্ট করেন যে আমি আসলে ঠকছি কিনা, কারণ আমার থেকে আপনাদের অভিজ্ঞতা ভালো। আমি আসলে র্যান্ডমলি এদিক দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে বিক্রি হচ্ছে, তাই আমি আর কি কিনলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এগুলো রাখতে হবে এখন, বাসায় তো কেউ নাই, এলোমেলো এগুলো দেখানো যাবে না মানুষকে, তো রেখে দিলাম এখানে থাক। এখন একটু ফ্রেশ হই, তারপরে রান্না বান্না করা শুরু করে দিবানে। তো আপাতত আপনারা সবাই দেখলেন যে আমি মুরগি নিয়ে আসলাম, বাসায় এসে রান্না করব, খাবো। তো বাসায় ঢোকার পরে দেখলাম যে বাড়িওয়ালা ভাইয়া হচ্ছে বিরিয়ানি নিয়ে আসছে, তার একটা ছেলে হয়েছিল গত মাসে। তো আজকে সেটার একটা অনুষ্ঠান হয়েছে, তো আমার জন্য, মানে গতকালকে অনুষ্ঠানটা হয়েছে, তো আমি কালকে বাসায় ছিলাম না, তো আমার জন্য রেখে দিছিল, তো সেটাই হচ্ছে আমি এখন পেলাম। তো আমার এখন আর রান্না করা লাগলো না। তো এটাকেই বলে আসলে রিজিক। রিজিকের জন্য ওইখান থেকে মুরগিও কিনলাম, আবার বাসায় এসে রান্না করব ভাবছিলাম, কিন্তু রান্না না করে এই খাবারটা এখন আমাকে খেতে হবে। তো যেহেতু খাবার পেয়ে গেছি, তাহলে রান্না অন্য একদিন করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ছোট একটা ব্লগ করলাম, এবং নিয়মিত এরকম ব্লগ করব যদি আপনারা রেসপন্স করেন। তো আজকে সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর দয়া করে একটু সাপোর্ট করবেন, নতুন চ্যানেল তো, দেখবেন আরও অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।